নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আগামী রবিবার বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় ম্যাচ, যেটাকে আমরা মহরণ বলে বলি, ভারত বনাম পাকিস্তান ম্যাচ। এবং সেই ম্যাচকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই দর্শকদের থেকে শুরু করে প্রত্যেকটা ক্রিকেটারের মধ্যেও কিন্তু একটা উত্তেজনা থাকে, কারণ এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা কিন্তু আর বাকি 5টা ম্যাচের মতন হলেও এই ম্যাচের কিন্তু মাহাত্ম্যটা অনেকটা বেশি। সেটা কিন্তু ক্রিকেটার থেকে শুরু করে যারা ক্রিকেট প্রেমীরা রয়েছেন তারা সকলেই জানেন। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার পর ভারত কিন্তু তাদের প্রথম ম্যাচটা খেলেছে বাংলাদেশের বিরুদ্ধে, এবং বাংলাদেশের বিরুদ্ধে তারা জয় পেলেও ব্যাটিংয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে, যেখানে শুভমান গিল এবং কে এল রাহুল, একমাত্র শুভমান গিল সেঞ্চুরি করলেও কে এল রাহুল ধরে খেলেছিলেন। সেখান থেকে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু ম্যাচ থেকে জয় পেলেও ব্যাটিং লাইন আপে কিন্তু কিছুটা হলেও তাদের গলদ থাকছে, কারণ রোহিত শর্মা, বিরাট কোহলি তারা কিন্তু এখনও খুব একটা বেশি রান পাচ্ছেন না। অপরদিকে যদি আমরা পাকিস্তান দলের কথা বলি, ওপেনিং ম্যাচ তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে, কিন্তু আয়োজক দেশ পাকিস্তান তারা কিন্তু ঘরের মাঠেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করেছে। এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু আয়োজিত হচ্ছে পাকিস্তানে, তবে ভারতীয় দল কিন্তু নিরাপত্তাজনিত কারণের জন্য তারা কিন্তু পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে না। তাদের সকল ম্যাচগুলো কিন্তু অনুষ্ঠিত হচ্ছে দুবাইতে, এবং গত ম্যাচটাও দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামেই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ভারত খেলেছিল এবং সেই ম্যাচে জয় পেয়েছিল। কিন্তু ইন্ডিয়া পাকিস্তান যে মহরণ হবে রবিবার, সেই ম্যাচটাও কিন্তু আয়োজিত হবে দুবাইয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এবং এই ম্যাচে খেলার আগে কিন্তু দুটো দলই তাদের অনুশীলন কিন্তু শুরু করেছে। আপনারা দেখেছি যে পাকিস্তান দল কিন্তু গতকাল অনুশীলন যে করেছে, তারা কিন্তু পাকিস্তান থেকে দুবাইতে ট্র্যাভেল করেছে এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা খেলার জন্য, এবং সেই দুবাইতে গিয়েও তারা কিন্তু দীর্ঘক্ষণ তাদের অনুশীলন চালিয়েছে। বাবর আজম থেকে শুরু করে মোহাম্মদ রিজওয়ানরা দীর্ঘক্ষণ কিন্তু তারা নেটে বল করেছেন, এছাড়াও শাহিন আফ্রিদিরাও কিন্তু দীর্ঘক্ষণ নেটে বলিংটাও অনুশীলন করেছেন, কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে অনেকটাই কিন্তু ব্যাকফুটে চলে গেছে পাকিস্তানও। ফলে ভারতের বিরুদ্ধে কিন্তু তাদের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটা তাদের কাছে মরণবাচন ম্যাচের সমান। এই ম্যাচটা হারলে কিন্তু সেমিফাইনালের রাস্তাটা তাদের কাছে খুবই কঠিন হয়ে যাবে। অপরদিকে ইন্ডিয়া টিমের যদি আমরা কথা বলি, ইন্ডিয়া টিম প্রথম ম্যাচে জয় পেয়েছে ঠিকই, তবে তাদের কিন্তু পাকিস্তান ম্যাচটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটা জিতে ইন্ডিয়া চাইবে সেমিফাইনাল স্পটটাকে আরও সিকিওর করতে। সেই মতোই আজকের ট্রেনিং সেশন, যেটা আমরা জানতে পেরেছি যে ইন্ডিয়া টিমের কিন্তু প্র্যাকটিস সেশনটা আজকে ছিল দুবাইয়ের টাইম অনুযায়ী দুপুর 1টা থেকে। এবং আমরা যেটা আজকে জানতে পারছি যে ভারতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি, তিনি কিন্তু দুপুর 1টার প্র্যাকটিস সেশন থাকলেও যেটা শোনা গেছে যে তিনি কিন্তু সকাল 11টার সময় দুবাইয়ের যে আইসিসি ক্রিকেট একাডেমি রয়েছে, যেখানে ইন্ডিয়া টিম প্র্যাকটিস করবে, সেখানে কিন্তু তিনি সকাল 11টার সময় পৌঁছে গিয়েছেন, এবং পৌঁছে গিয়ে তিনি কিন্তু সেখানে অনুশীলন শুরু করেছেন। এবং যেটা জানা যাচ্ছে যে তিনি কিন্তু গতকালকেই জানিয়ে দিয়েছিলেন যে দুবাইয়ের যে সমস্ত টপ বোলাররা রয়েছেন, অর্থাৎ দুবাইতে এমন অনেক ক্রিকেটাররা রয়েছেন যারা কিন্তু পাকিস্তান অরিজিনের, এবং সেই সমস্ত বোলারদেরকে কিন্তু তিনি নেটে ফেস করবেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছিলেন। এবং সেটা ডানহাতি, বাহাতি, জোরে বোলার হোক কিংবা স্পিনার, সকলকেই নিয়ে কিন্তু তিনি নেট সেশনে সকাল 11টা থেকেই নেমে পড়েছেন, এবং নিজেকে যত দ্রুত সম্ভব কিন্তু ফর্মে ফেরানোর চেষ্টা করছেন। কারণ গত 1 থেকে 1.5 বছর কিন্তু বিরাট কোহলির ব্যাট থেকে আমরা যেই ব্যাটিংটা দেখে আসি, যেই রানের বন্যাটা আমরা দেখে আসি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং বিরাট কোহলিও সেটা কোথাও গিয়ে বুঝতে পারছেন, এবং পাকিস্তান ম্যাচটাতে তিনি সবসময় পাখির চোখ করবেন, কারণ আমরা দেখে এসেছি বিরাট কোহলি বরাবরই কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে একটা আলাদাই ক্রিকেট তিনি খেলেন, এবং সেই ক্রিকেটটাকে আরও একবার রিপিট করার জন্যই কিন্তু তিনি এই শনিবার তিনি কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগের দিন নির্ধারিত সময়ের থেকে 3 ঘন্টা আগে কিন্তু তিনি অনুশীলনে নেমে পড়লেন, এবং অনুশীলনে নেমে বেশ খানিকক্ষণ কিন্তু তিনি শুরু করে দিলেন তার রুদ্ধদ্বার ব্যাটিংয়ের অনুশীলন, এবং অনুশীলন করে নিজেকে যত দ্রুত কিন্তু তিনি ফর্মে ফেরানোর চেষ্টা করছেন। পাকিস্তানের বিরুদ্ধে দারুণ ক্রিকেটটা তিনি খেলার চেষ্টা করছেন, কারণ বাংলাদেশের বিরুদ্ধেও কিন্তু তার ব্যাট থেকে রান আসেনি, মাত্র 22 রান করেই কিন্তু তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। ফলে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলি কিন্তু নিজেকে উজাড় করে দিয়ে সেই ম্যাচ থেকে কিন্তু রান তুলে আনতে যে মরিয়া, সেটা কিন্তু এই ট্রেনিং সেশনে আমরা দেখতে পেলাম যে বিরাট কোহলি যে কত তাড়াতাড়ি নিজেকে ফর্মে ফেরানোর চেষ্টা করছেন, যেই কারণে 3 ঘন্টা আগে তিনি অনুশীলনে পৌঁছলেন।